ভালোবাসলেও দূরে থাকা যায় যদি ভালোবাসাটা হৃদয়ের গভীর থেকে হয়। প্রেমে পড়লেও মানুষকে ভুলে থাকা যায়, কিন্তু কারোর মায়ায় পড়লে জীবনে তাকে আর ছেড়ে থাকা যায় না। আমি তোমার মায়ায় পড়েছি। তোমার মায়াবী দৃষ্টির সীমানা থেকে আমি আর কখনো বের হতে চাই না। আর আমি চাইলেও সেটা সম্ভব না। মনে রেখো প্রিয়তমা, আমার মন খারাপে যদি তোমার হৃদয় স্পর্শ না করে, তাহলে আমার মৃত্যুতেও তুমি আনন্দ পাবে। তবে তোমাকে এখনো ভালোবাসি, আগেও বেসেছিলাম, ভবিষ্যতেও বাসব। তোমাকে কখনো ভুলে যাব না। ভালোবাসলে অনেক দূর থেকেও ভালোবাসা যায়। এটা হয়তো তুমি বোঝো না, তবে এটাই বাস্তবতা। ভালোবাসা হৃদয়ের সাথে হৃদয়ের, ভালোবাসা কখনো শরীরের সাথে শরীরের নয়। জীবনে এমন একটা প্রিয় মানুষ থাকা উচিত যে বুঝবে আর বোঝাবে, কিন্তু কখনো কোনো বাহানায় ছেড়ে যাওয়ার কথা কল্পনাও করবে না। আমাদের শরীর ক্লান্ত হলে চোখে ঘুম চলে আসে, কিন্তু যখন মনটা ক্লান্ত হয়ে যায় তখন দু চোখের পাতায় আর ঘুম আসে না। দু চোখে তখন রক্ত জমে যায়। নিজে সুখে থাকার চেয়ে অন্যকে সুখে রাখাটাই প্রকৃত মানুষের উদাহরণ। কিন্তু আমরা এমন কিছু মানুষকে সুখে রাখতে গিয়ে নিজেদেরকে ধ্বংস করেছি, যারা কখনোই ভালোবাসার মর্যাদা বোঝেনি। যে গুরুত্ব দেয় তাকে মূল্য দাও, আর যে দূরত্ব চায় তাকে জীবন থেকে মুক্তি দাও। মনে রেখো, দূরত্ব চাওয়া মানুষগুলো কখনোই তোমার জীবনকে সুখ দেবে না। অনেক সময় ঝরে পড়া ফল থেকেও কিন্তু নতুন গাছের জন্ম হয়। মনের মতো পাওয়াটা হলো ভাগ্যের ব্যাপার, আর মনের মতো বানিয়ে নেওয়াটা হলো প্রকৃত ভালোবাসা। বিশ্বাস রাখতে শেখো, না হলে সব কথাই মিথ্যা বলে মনে হবে। তুমি যার উপর বিশ্বাস রাখতে পারবে না, তার সমস্ত কথাগুলো তোমার কাছে মিথ্যা বলেই প্রমাণিত হবে। মানুষ যতই মনের দিক থেকে শক্তিশালী হোক না কেন, ঘুরে ফিরে সেও কোনো একজনের কাছে অসহায়। সেই মায়াবী মানুষটার কাছেই অসহায়, যাকে না দেখেও ভালোবাসা যায়। একা হয়ে গেলে শান্তি, ঠকানোর কেউ থাকে না। আর জীবনে একজন প্রিয় মানুষ থেকেও যদি তার কাছ থেকে অবহেলা, ঘৃণা পেতে হয়, তাহলে মরণ ছাড়া আর উপায় থাকে না। রাগ করার কেউ নেই, প্রত্যাশা করার কেউ নেই, কষ্ট দেওয়ারও কেউ নেই। মাঝে মধ্যে তাই একা হয়ে যেতে হয়, আর ইচ্ছে করেই নিজেকে লুকিয়ে রাখতে হয়। যে ঠকায় সে অন্য জায়গা থেকে ঠকে যায়। মনে রেখো, যে কাঁদায় আজ হয়তো সে সুখী, কিন্তু একদিন কারো কাছ থেকে না কারো কাছ থেকে চরমভাবে ঠকে যাবে এবং কাঁদতে হবে। সবার বিচার একদিন অবশ্যই হবে, শুধু অপেক্ষা সময়ের। টাকা ধার নিলে সম্পর্ক নষ্ট হয় না, সম্পর্ক নষ্ট হয় ধারের টাকা যখন তুমি ফেরত চাইবে। ঠিক তেমনি কাউকে তুমি যতই ভালোবাসা দাও না কেন, তুমি শুধু প্রতিদানে সামান্য একটু ভালোবাসা ভিক্ষা চাইলে তুমি খারাপ হয়ে যাবে। কারো সাথে ভালোবাসতে বাসতে, কথা বলতে বলতে অভ্যাস বানাতে নেই। কথা বলা বন্ধ হয়ে গেলে দম বন্ধ হয়ে যাবে, তখন বাঁচানোর আর কেউ থাকে না। আর যার জন্য চোখের মূল্যবান জল ফেলি, তার কাছে আমারই কোনো মূল্য নেই। এটা আমি বুঝেছি,
তখন যখন আমার হাতে আর সময় নেই, আর সময় মানুষকে আসল রূপ দেখায়। এটাই বাস্তবতা। মন থেকে উঠে গেলে যতই ভালো সম্পর্ক হোক না কেন, আগের মতো আর হৃদয়ের টান থাকে না। সময় মানুষকে খুব বেশি ব্যথা দেয়, তাই তো ঘড়িতে ফুল নয় কাঁটা থাকে। মানুষের সৌন্দর্য তার কথা বলার ধরনের উপর নির্ভর করে। তুমি যতই সুন্দর হও না কেন, তোমার যদি আচার ব্যবহার কথা সুন্দর না হয়, তাহলে তোমার সৌন্দর্যের কোনো মূল্য নেই। সব না পেলেও যতটুকু পেয়েছি ততটুকুই কয়জন বা পায়। এই চিন্তাধারা যাদের মধ্য থাকে, তারা এই পৃথিবীতে সব থেকে সুখী হয়। আশা, আবেগ, ভালোবাসা এগুলো সবসময় নিয়ন্ত্রণে রাখা উচিত, কারণ জীবনে কষ্টের পরিমাণ অনেক কমে যাবে। অতিরিক্ত ভালোবাসা বেশি দিন স্থায়ী হয় না, কারণ তাতে প্রত্যাশা বেশি থাকে, তাই অবহেলা সহ্য হয় না। তর্কে কখনো জয়লাভ করা যায় না, আর তর্কে জয়লাভ করার চেয়ে চোখ বন্ধ করে হেরে যাওয়াটাই ভালো। কেননা বুদ্ধিমানেরা কখনো পরাজয়ে ভয় পায় না, বরং উপভোগ করে মূর্খদের উল্লাস দেখে। আশা ছাড়তে নেই এ জীবনে। অনেক সময় ভেঙে যাওয়া ডাল থেকেও আরও একটি গাছ তৈরি হতে পারে। সম্পর্কের নাম যাই হোক না কেন, খারাপ সময়ে যে পাশে থাকে তাকে সবসময় কাছের মানুষ মনে করতে হয়। আমি আজ কাকে বিশ্বাস করব? কিছু মানুষ তো চোখে জল ফেলতে ফেলতেও এত সুন্দর করে অভিনয় করে যে অভিনয়ে নিজেকেও কাঁদতে হয়। মনে রেখো, যদি ব্যর্থ হও হতাশার কিছু নেই, তবে মনে রেখো অন্ধকার যত গভীর হয় সূর্য তত দ্রুত উদয় হয়। প্রতিটি ভোর আধার দূর করে আর আলো এনে দেয়। প্রতিটি দুঃখ শেষে জীবনের সুখের পরশা সাজে। অপেক্ষা শুধু সময়ের, যেটা ধৈর্যের প্রয়োজন। তুমি যতই সহজ সরল পথে চলবে, তারপরেও কিছু মানুষ দেখতে পাবে যারা তোমার ছায়াটাকে নিয়েও সমালোচনা করবে। জীবনে যদি আমি দুঃখ বিক্রি করতে পারতাম আর সুখ কিনতে পারতাম, তাহলে মনে হয় এই পৃথিবীতে সবথেকে ধনী মানুষের তালিকায় আমি থাকতাম। কারণ আমার পাহাড় সমান দুঃখ আমি বিক্রি করতে পারতাম, আর তা দিয়ে সামান্য একটু সুখ হলেও আমি কিনতে পারতাম। পৃথিবীতে সবথেকে অসহায় সেই মানুষ যার হাসির আড়ালে দুঃখ লুকিয়ে রাখতে হয়। কখনো সেই মানুষ রেগে যেতে পারে না, হাজার দুঃখেও কখনো প্রকাশ করতে পারে না। হাজার অপমান মুখ বুজে মাথা নিচু করেই সহ্য করে নিতে হয়। মানুষ তার জীবনের ভুলগুলো তখনই বুঝতে পারে যখন একটি ভুলের কারণে জীবন থেকে অনেক বড় কিছু হারিয়ে যায়। যে মানুষটা সবার খেয়াল রাখে, একদিন সেই মানুষটার খেয়াল রাখার মতো আর কেউ থাকে না। কার উপর প্রতিশোধ নেব, কার উপরে ভরসা করব, কার উপরে রাগ করব? এখন সবাইকে ক্ষমা করে দিয়েছি, আর মিথ্যা সান্ত্বনায় নিজেকে সান্ত্বনা দিচ্ছি। জীবনে খুশি থাকার সবথেকে সহজ উপায় হলো নিজের উপর বিশ্বাস রাখা। অন্যের উপর বিশ্বাস রেখে জীবনে অনেক বেশি ঠকেছি। যেখানে মর্যাদা নেই সেখানে না থাকাটাই ভালো, সেটা ভালোবাসা, বন্ধুত্ব বা কারোর বাড়ি হোক না কেন।
জীবনে ঠকলে হয়তো বিশ্বাসটা নষ্ট হয়, কিন্তু একটা কথা মনে রেখো, সেখান থেকে শেখা যায় অনেক অনেক কিছু।